আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সৈকত ভাই, কি করতেছেন আপনি? আমি মেশিনটায় আপনার এটা হলো জুকি, ব্র্যান্ড হলো জুকি, মডেল হলো ডিডিএল 7000A। 7000A। হ্যাঁ, হুম। এটা হলো মেড ইন চায়নার মেশিন। চায়না। মেড ইন চায়না। এই মেশিনটায় আপনার বডি টানে না, আর হলো আপনার জ্যাম পরে, হুম। আর হলো আপনার সুতা কাটে। সুতা কাটে। তাই এটা আপনার চেক করতে হবে কি কি কারণে সুতা কাটতে পারে। কি 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 কারণে সুতা কাটে? হ্যাঁ, জ্যাম, এই যে জ্যাম পরে দেখা যায় এই যে ফিডডকের ভিতরে আপনার এই যে ময়লা অনেক ময়লা, এই জন্য দেখা যায় ময়লার কারণে আপনার জ্যাম পরে। জ্যাম হয়। হ্যাঁ, জ্যাম পরে দেখা যায় বডি টানে না, দেখা যায় লাভ পাড়তে থাকে, ফিডকটা প্রপারলি টানতে পারে না। আর আপনার দেখা যায় প্লেন মেশিনের আমরা সুতা কাটলে কি কি কারণে সুতা কাটতে পারে, কি কি কারণে কাটে? দেখা যায় সুতা অনেক টাইট থাকলে সুতা কাটতে পারে। দুই, দেখা যায় আপনার নিডেলের মাথা না থাকলে কাটতে পারে। আর আপনার টাইমিং দেখা যায় কি, হ্যাঁ, এই যে নিডেলে দেখা যায় ফাঁকাও থাকবে না, আর আপনার ধাক্কাও দিবে না, মানে নো টাচও খাইব না, গ্যাপও থাকবে না, এরকম ভাবে টাইমিং করতে হবে। আর টাইমিংটা আপনার করতে হবে এই যে দেখেন টাইমিংটা কোন পজিশনে আছে, এইভাবে আমাদের টাইমিংটা প্রপারলি করতে হবে। যদি আমরা টাইমিংটা করতে হবে, টাইমিং দেখা যায় অনেক সময় নিডেলের মাথা যায়, তখন আমাদের মেশিনটারে দেখা যায় এই যে নিডেলের একটা পজিশন আছে, এই যে নিডেলের পজিশন আছে। আমি আমার বস তার কাছ থেকে শিখছি যতটা, এই যে স্ক্রাব, এই যে বাটির আই পয়েন্টটা আছে না, আই পয়েন্টটা, এই যে এই আই পয়েন্টটা একবার মেটেল থাকবে, ঠিক আছে, একবার মেটেল থাকবে। হ্যাঁ, এই যে আমাদের এই যে নিডেলের ফুটা, মানে সুতা যেটা দিয়ে ঢুকাই, এই জিনিসটা, এইটা আপনার এই যে নিডেল বারের পজিশন, এটা আমাদের নিডেল। আর এই নিডেল বারের পজিশনটা যদি আমার একবার নিচে থাকে, তখন দেখা যায় নিডেলের মাথা যাবে, আর একটু নিচে থাকলে নিডেলের মাথা যাবে, আবার নিডেলের মাথা গেলে একটু পরে স্কিপ করতে পারে। তারপরে নিডেল বার আপ থাকলে দেখা যায় সিঁড়ি ধরা বীজ দিতে পারে। তারপর এই যে আরেকটা আছে, এই যে এটা পাত্তি, এইটার কাজ হলো সুতাটারে ধুইরা রাখা। দেখা যায় কি সুতাটা অনেক সময় নাইফ কাটিং করার পর সুতাটারে এখানে ধুইরা রাখে, যদি পাত্তিটা সমস্যা থাকে তখন সুতাটা ধুইরা রাখতে পারে না, তখন দেখা যায় আপনি শিলি ধরা মিস দিবে। তারপর আরেকটা কারণ, সুতা শর্ট হয়ে যাবে, সুতা দেখা যায় আপনি চালাইতে লাগবেন, সুতা বের হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা যারাই টাইমিং মেকানিক্যালে কাজ করি, তারা আপনারা দেখবেন যে মেশিনটা প্রথমেই আপনি খুলে প্লেটটা আগে পরিষ্কার করবেন, পরিষ্কার করে তারপর টাইমিংটা দেখবেন। সুতা কাটলে প্রথম দেখবেন সুতা গাঁথা ঠিক আছে কিনা, সুতা গাঁথার আপনি কিভাবে ডেকোরেশন দেওয়া আছে গাঁথার, এই যে গাঁথাটা আপনি প্রপারলি দেখবেন, দেখা তারপরে আপনি নিচে দেখবেন, নিচে আগে প্লেট দেখবেন, প্লেটটা ঠিক আছে কিনা, তারপরে আপনার ফিঙ্গার, টাইমিং সব কিছু দেখা। আপনার দেখা যায় অনেক কাজে আমরা দেখা যায় মোটা কাজ করতে গেলে তখন আমরা একটু শর্ট টাইমিং করি, তারপরে আপনার আর দেখা যায় একটু পাতলা কাজ হলে আমরা মিডিয়াম টাইমিং করি। তাই যেটা কাজের অনুযায়ী আমাদের টাইমিং করতে হবে, তাইলে আমরা প্রপারলি সমাধান পাবো ইনশাল্লাহ। এটুকুই থাকলো। ঠিক আছে সৈকত ভাই, আপনি একটু সিলাই ধরান দেখি। কোথায় মেকানিক্যাল কাজ তো অনেক ক্রিটিক্যাল না? হ্যাঁ, এটা ক্রিটিক্যাল কি, মানুষ মেকানিক্যালরা দেখায় গার্মেন্টস সেক্টরে অনেকে মনে করে খালি ঘুরে, কিন্তু এটা শারীরিক পরিশ্রমের থেকে মানসিক চাপ অনেক বেশি। দেখা যায় একটা মেশিনে বললে দেখা যায় সব কিছু ঠিক আছে, তারপর মেশিন ওকে হইতেছে না, তখন
একটা মেকানিকের মাথার উপর অনেক প্রেশার পড়ে, তখন অনেক এটা একটা বোবা প্রাণীর মতো, সে কিছু বলতে পারে না, মানে বাচ্চা, তাকে দেখা যায় একটা অপারেটর বলে এই সমস্যা, ওই সমস্যা অনুযায়ী আমার ওটা দেখতে হয়, দেখার পরে আমার ওটা এইভাবে কাজ করতে হয়। দেখা আমার বোবা প্রাণীর যখন কিছু বলতে পারে না, আন্দাজ করে কাজ করতে হয়, সেম এই মেশিনটাও ওইভাবে কাজ করতে হয়। তাই আমাদের যে ডাক্তারের কাছে তো মুখে মানুষ বলে, বইলা সমাধান পায়, আর এই মেশিন তো কিছু বলতে পারে না, তারপরেও এটা সমাধান করে। ডাক্তারের কাছ থেকেও এটা মোটামুটি আমি মনে করি অনেক প্রেশারের কাজ। ডাক্তারের থেকে এটা প্রেশারের। প্রেশারের কাজ। দেখা যায় ডাক্তার তো সময় নিতে পারে, দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ, আর মেকানিক তো সময় নিতে পারে না, সর্বোচ্চ 15 মিনিট 20 মিনিট বা 10 মিনিট। ভাই আমার একটা মেশিনটা কাজ করে সিলাই ধরাইলো, অনেক সুন্দর কাজগুলো, অনেক সুন্দর। দেখেন, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।